আজকে শনিবার, মানে এখন জাস্ট কটা বাজে, রাত্রি 9টা। হ্যাঁ, আজকে আমাদের একটা, মানে কি বলবো, একটা ম্যাচ ছিল। বাট এটা ম্যাচ ছিল না মস ছিল, বাট এটা বোঝা ভীষণই মুশকিল। তো কারণগুলো আমি একে একে সবটাই বলছি। যে এটা ড্রামা ছিল, ডার্ভি ডামা, ডার্ভি ডামা, এক্স্যাক্টলি ডার্ভি ডামা। এই ডামার জন্যই মানে আমাদের কি বলবো, কোথাও আজকে একটা মনে হচ্ছে না যে আইএসএল এ কি আইপিএল এর ছোঁয়া লেগে গেছে, যেখানে আমরা মানে এটাই যে যার পয়সার জোর বেশি, জোর যার মুলুক তার, এটাই পয়সার জোরে কনস্ট্যান্ট একটা দল জিতে মানে হয়ে যাচ্ছে। এই কারণেই বলছি, এইভাবে যদি চলতে থাকে হয়তো অনেকে জাতীয় ক্লাব, জাতীয় দল ওই সেই করে খুবই আনন্দে আছে, কিন্তু আলটিমেটলি যে আমাদের যে তেরেঙ্গা যে পতাকা না, এই পতাকা কোনোদিনও মানে বিদেশের মাটিতে অন্তত ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় কোনোদিনও পৌঁছবে না। ঠিক এর জন্য দায়ী একজনই, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা। কেননা কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়, সেই কলকাতার ডার্বি, সেই জায়গায় যদি মানে এই যে এই জিনিসগুলো যদি হয়, তাহলে কিভাবে সম্ভব? মানে একটা পর্যায়ে ফুটবলটা পুরো শেষ হয়ে যাচ্ছে। মানে মানুষ কি আজকের পরেও কি খেলা কেউ দেখবে? একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, কি একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, এই কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কেননা বারবার তো এক জিনিস দেখা যায় না। আজকের ম্যাচে যদি আমার কাছে জানতে চাওয়া হয় যে রেপ ম্যান অফ দ্য ম্যাচকে, আমি বলবো যে যে চারজন আছেন, যেমন রেফারি, দুই লাইফম্যান এবং চতুর্থ রেফারি, এরাই আজকে মানে একবার নয়, দুবার না, 3 থেকে 4 বার হাতে বল লাগছে, সবাই দেখতে পাচ্ছে, টিভিতে ক্যামেরায় বারবার মানে ভিডিও রিপ্লে দেখানো হচ্ছে, তাও তাদের চোখে পড়ছে না। বাহ, চমৎকার, খুব চমৎকার লাগে যে সবার চোখে পড়ে অথচ রেফারিদের মানে এখানে চোখটাকে মানে এটা কি মানে কিছু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, মানে আই মিন নোট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা দিয়ে হয়তো আজকে জাতীয় ক্লাব, জাতীয় দল তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু তেরেঙ্গা কিন্তু বিদেশের মাটিতে উড়বে না। উড়বে না মানে উড়বে না, উড়বে না মানে একেবারেই উড়বে না। আজকে আমি কনফার্ম হলাম ইন্ডিয়া কেন কোয়ালিফাই করতে পারে না, কেন কোয়ালিফাই করতে পারে না। আমরা যদি যদি আমাদের যদি এরকম চিন্তা ভাবনা যদি চলতে থাকে যে এইভাবে আমরা মানে জাতীয় লিগটাকে এইভাবে আমরা নিয়ে করবো, যেখানে একটা প্রতিভাবান ফুটবলার তুলে ধরার কথা, সেইখানে আমরা এরকম মানে কি বলবো ফিল্ডিং করব, তাহলে হবে কি করে? তাহলে কিভাবে সম্ভব? মানে আমার তো মানে আজকে মানে বুঝতে পারছিলাম না যে মানে এটা ড্রামা ছাড়া আর কিছুই বলা যায় না। কলকাতা দার্বি কোনো মতেই না, কলকাতা দার্বি কোনো মতে না, আজকে এটা ড্রামা হচ্ছে। সত্যি কথা গাইস, মানে আমি আজকে মানে ম্যাচ দেখে এতটাই বিরক্ত হয়ে গেছি, মানে জানি না এখন যারা আমার ভিডিও দেখছেন তাদের কি রিয়াকশান, প্লিজ আপনারা আপনাদের কমেন্টে শেয়ার করবেন। মানে শেষে আমি একটাই কথা বলবো, আমার আর কিছু বলতে ভালো লাগছে না, আমি এইটুকুই বলবো যে এইভাবে যদি চলতে থাকে না, কখনো মানে আর যাই হোক, ইন্ডিয়া কোনো না মানে ওয়ার্ল্ড কাপ মানে খেলা মানে খেলার যোগ্যতা পর্বে মানে প্রথম যে রাউন্ড, সেখানে কোনোদিনই পৌঁছাবে না। এটা পুরো 100% শিওর, পুরো 100% শিওর। যাই হোক, আমার সঙ্গে আপনারা কি একমত কিনা অবশ্যই জানাবেন, না কোথাও আমি ভুল বললাম কিনা সেটাও ধরে দেবেন। তো বাই, নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে।